নমস্কার বন্ধুরা, পৌশালী অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। সবার প্রথমেই ঠাকুরমা স্বামীজির চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আত্মদিশা সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাই আজকে সামিল হয়েছি। আজ রবিবার, সকাল থেকেই তোড়জোড়। সকালেই চলে এসেছি আমাদের কুলটি নিউ রোড দুর্গা মন্দিরের কাছে। ঠাকুরমা স্বামীজির ছোট্ট পুজোর আয়োজন করা হয়েছে। তাছাড়াও পুরুলিয়া থেকে মহারাজ এসেছিলেন। মহারাজের মুখে ঠাকুরমা স্বামীজির কিছু কথা আমরা শুনে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। মহারাজ আসার পরে কিন্তু ঠাকুরমা স্বামীজির চরণে ফুল নিবেদন করেছেন আর আরতিও করেছেন। তাহলে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমাদের আজকের এই দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। जय स्वामी जी महाराज जी की जय, गंगा माई की जय, भगवान श्री राम कृष्ण देव की निवेदन करছে পৌশালী দাস মহাকে। এবার উত্তরীয় প্রদান করবে দেবীদাস রায়। তারপরে আসুন প্রশান্ত সরকার, মলয় ব্যানার্জি। আপনারা একে একে আসুন। আমরা এই কাজগুলো একটু দ্রুত শেষ করে নিতে চাই, আপনারা প্রস্তুত থাকুন। পুষ্পস্তবক প্রদান করবেন দেবাশিস দাস। আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, আমাদের এখানকার প্রাক্তন অভিনেতা। শারীরিক কারণে তিনি কিছুটা এখন অসুস্থ হয়ে পড়েছেন, তবু আমাদের মাঝখানে এসছেন অনেক কষ্ট করে। তিনি হলেন সমাজসেবী এবং বিভিন্ন সংস্থার সাথে জড়িত। বিভিন্ন রকম কাজে তার পরামর্শ, তার অনুপ্রেরণা আমাদেরকে সত্যি সত্যি প্রাণিত করে, এবং তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেখে আমরা খুব আনন্দিত হয়েছি। দেবীদাস রায় মহাশয় তাকে উত্তরীয় পরিয়ে পূর্ণ জীবনটাকে উত্তরীয় দিয়েছে। আচ্ছা, সকলের মঙ্গল করেন, এবং সব থেকে তার বড় পরিচয় তিনি একজন এই অঞ্চলের বিশিষ্ট সংস্থার নাম, কিন্তু এনাদের আত্মপ্রচার নেই। এনাদের নীরব ভূমিকা সত্যি আমাদের মুগ্ধ করে। এনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন, যে সমস্ত সামাজিক কাজকর্ম করছেন এবং করে চলেছেন সেগুলো বলি। বিনামূল্যে ছানি অপারেশন শিবির পরিচালনা করা সহ স্বাস্থ্য শিবির এনারা পরিচালনা করেন, বৃক্ষরোপণ করেন, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, এবং প্রত্যেক বছর 12ই জানুয়ারি সারদা সংঘের তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকে এই গান নিবেদন, যে 3টে গান আমরা নিবেদন করব, এই গানটির রচয়িতা এবং সুরকার আমাদের অতি প্রিয় দাদা শ্রদ্ধেয় শ্রী স্বপন চক্রবর্তী মহাশয়। ঠাকুরমা স্বামীজির চরণে
প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজকেও আমার প্রণাম জানিয়ে, জীবনদাকে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি এই গান তিনটি আমরা নিবেদন করছি। ভুল ত্রুটি হলে আপনারা একটু মার্জনা করে দেবেন। তোমার কথা যতই বলি হয় না বলা সব কথা, সত্যিকারের মাগো তুমি পাতানো মানয় জেনেছি সব অসতের সবারই মা ঝুমিয়ে ঝুমি বিশ্বজোড়া তোমার ছোঁয়ায় ধনী বিবেক বিবেকানন্দ তুমি ধর্মের অভিধান প্রচার করেছ মানব ধর্ম ধর্ম সংগ্রাম অভিযান। তুমি বিবেক বিবেকানন্দ তুমি ধর্মের অভিধান প্রচার করেছ মানব ধর্ম ধর্ম সংগ্রাম অভিযান। ধর্ম নয় ঠুনকো মোটে ধর্ম নয় কারো একার, ধর্ম মানে সহিষ্ণুতা ধর্ম বাঁচার অধিকার। ধর্ম নয় ঠুনকো মোটে ধর্ম নয় কারো একার, ধর্ম মানে সহিষ্ণুতা ধর্ম বাঁচার অধিকার। কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপম তম শারদম প্রণমাম্যহম শারদম প্রণমাম্যহম। আমার অত্যন্ত প্রিয়জন, আমরা বহু জায়গায় অনেক দিন ধরেই ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে আলোচনার মাঝে ছিলাম। সেই আসতেই বলছিলাম জীবনবাবুদের মতো সুবক্তা পাশে কিছু বলাটাও একটা যেন কীরকম গাটা ছমছম করে।
যাই হোক, ডেকেছেন যখন বলতে তো হবেই, আর আপনাদেরও শুনতেই হবে আমি যা বলবো, কাজে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আত্মদ্বীপ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সভ্যবৃন্দ উপস্থিত আছেন, শারদামণি পাঠচক্রের সভ্যবৃন্দ, এই এতদ অঞ্চলের অন্যান্য সুধী মণ্ডলী, ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন। আমরা এমনিতেই খুব একটু দেরিতে শুরু করেছি, 10:30 হওয়ার কথা, সব কিছুই আমরা খুব লেটে রান করছি। কাজে আর যেন বেশি লেট না হয়, তার জন্য এটাই ভালো হবে আমরা যদি সংক্ষিপ্ত আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে টাইমটাকে মেকআপ দিয়ে দিই। 1:30টায় শেষ হওয়ার কথা, মোটামুটি সেরকমভাবেই প্রস্তুতি নিয়েই নিজেকে এগোচ্ছি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগী পৃথিবীর বলা যায় সংস্কৃতি জগতের এক অনবদ্য অধ্যায়। পৃথিবীর ইতিহাসে, বিশেষত ধর্মীয় আন্দোলনের ইতিহাসে এর আগে এমন কোনো অবতার পুরুষ জন্মগ্রহণ করেননি যিনি মানুষের সাথে মিশে একাকার হয়ে মানুষের মধ্যেই সেই দেব এমনই মাঝে বিশ্বে নাই জাতির বিচার সূচি অসুচি মায়ের কাছে নাই রে নাই, মা দিয়েছে সবারই কোল এমনই মাঝে বিশ্বে নাই। ছোট বড় নিঃস্ব ধনী আয় ছুটে আয় মায়ের ঠাই, ছোট বড় নিঃস্ব ধনী আয় ছুটে আয় মায়ের ঠাই, মা দিয়েছে উজাড় করে
শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে নমো শ্রী শারদে নমো শ্রী শারদে। তো এখন দুপুরবেলায় মহারাজ আর জীবন সেরের খাওয়ার ব্যবস্থা, মানে একটুখানি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সব ভক্তবৃন্দদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বাইরে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আবারও এমনি নতুন ব্লগ নিয়ে হাজির হব। টাটা, সবাই ভালো থাকবেন। তো এখানে মহারাজজিদের জন্য প্লেট সাজানো হচ্ছে। তুই গেলি না প্রণাম করতে? থাকবে তো মহারাজজি? মহারাজজি থাকবে তো? একটু পরে গেলে হবে। এটা সামনের দিক দিয়ে দাদা না 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 আমি দিলাম ওই দিকে গোল হলো না তো ব্যাপারটা। ওই পাতাটা কি বড় গো, ওটা কেন মহারাজকে দাও। এই চুটিটা খুলে দিতে হবে। মহারাজকে ওই দিকে দাও। হ্যাঁ এটা হচ্ছে। তো এখানে সবাই মহারাজজিদের প্লেট সাজাচ্ছে। জায়গা কম। কর। আমাকেও খাওয়ার সাজানো ঠিক আছে। প্রথম শর্ত দিলেন আমাকে তাহলে একটা এখানে তো রাখারাখি অসুবিধে। আপনি আপনার কোন খান প্রসাদ, তারপরে আমরা আচ্ছা কোনটা দে দাও কাপড় দুটোই